আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ। সেদিন ছিল 16ই ডিসেম্বর। আমি আর আমার ফ্যামিলি যাচ্ছিলাম মানিকগঞ্জ আমার ফুপির বাসায়। বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ব্লগ এডিট করে আপলোড দেওয়া হচ্ছিল না। তো ওই দিন সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা বের হয়ে পড়ি। আমরা মানিকগঞ্জ যাচ্ছিলাম সিঙ্গার রোড দিয়ে। এই রোডটি তৈরি হওয়ার পর থেকে আসলে আমরা এই রোড দিয়ে যাতায়াত করি। এই রাস্তাটা খুবই সুন্দর আর মাত্র 45 মিনিটের মধ্যেই মানিকগঞ্জ যাওয়া যায়। মানিকগঞ্জ আমরা মূলত 3 দিন থাকবো, তবে একটি ব্লগের মাধ্যমে তো আসলে 3 দিনের ঘোরাফেরা শেয়ার করা যাবে না, তাই আমি মানিকগঞ্জ সিরিজের 3টি ব্লগ আপলোড করব। তারপরেই তো কথা বলতে বলতে চলে আসলাম। আমি ঘরে ঢুকে আগে ফুপির বারান্দা দেখতেছিলাম। বারান্দাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ি ঘোরার জন্য। রোডে যে দাঁড়াতেই দেখি অটো, পরে উঠে পড়লাম সবাই মিলে। এটা আমার বোনের মেয়ে, সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই অবশ্যই। আমরা মূলত যাচ্ছিলাম বেউথা ব্রিজের ওপারে, ওখানে নাকি বিখ্যাত চা আছে। যেখানে চা আছে সেখানে আমার ফ্যামিলি আছে। এই তো কথা বলতে বলতে চলে আসলাম সেই জায়গায়। এই প্লেসটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। এই পরিবেশে বসে এক কাপ চা খাওয়ার মজাই আলাদা। তারপর এখানে আমরা দুষ্টুমি করে আমি, আমার ফুফাতো বোন, তার মেয়ে এবং আমার ছোট বোন মিলে হাঁটতেছিলাম। পিছে থেকে আম্মু ভিডিও করছে, কখন আমি নিজেও জানি না। দেন আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম কি কি আছে এখানে। তারপর আমরা আবার অটোতে করে বেউথা ব্রিজে চলে যাচ্ছিলাম চটপটি খাওয়ার জন্য। ওইখানকার ফুচকার চটপটিটা খুবই মজা, আমি এর আগেও খেয়েছি অনেকবার। এখানে আমরা ফুচকা এবং চটপটি অর্ডার করে দেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আপনাদের কাছে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।